গাজী সায়েন্স একাডেমি থেকে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা তোমাদের এই বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 1 থেকে 3 নিয়ে আমরা আলোচনা করব। পরমাণু সম্পর্কে তথ্য। আমরা এই পরমাণু সম্পর্কে আজকে তোমাদের তথ্য দিব যে আসলে এই পরমাণু সম্পর্কে কে কি বলেছে। সর্বপ্রথম যিনি ধারণা দিয়েছেন সেই গ্রিকের নাম হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে বলেছেন এই পরমাণু হলো অবিভাজ্য, মানে যাকে ভাগ করা যায় না। এরপরে আরও মন্তব্য করেছেন বিজ্ঞানী প্লেটো ও অ্যারিস্টটল। তারাও বলেছেন যে এই পরমাণুকে একেবারে ভাঙা যায় না, অবিভাজ্য। ভাঙতে ভাঙতে একেবারে ক্ষুদ্রতম কণায় তারা বিভক্ত হয়, ক্ষুদ্রতম কণায় এসে পরিণত হয়। অর্থাৎ এই পরমাণুকে একেবারে আলাদা করা যায় না। এরপরে বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে এই পরমাণু সম্পর্কে মন্তব্য করেছেন এই পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কে বলেছেন? 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বলেছেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং এই ক্ষুদ্রতম কণা বলেছেন কে? জন ডাল্টন। এবং একে ভাগ করা যায় না, তিনিও বলেছেন এটা। তো আসলে প্রকৃতপক্ষে এই পরমাণু সম্পর্কে সঠিক তথ্যটা কি? সর্বশেষ যে বিষয়গুলো আসছে সেটা হলো ডেমোক্রিটাস যা বলেছেন, প্লেটো অ্যারিস্টটল বলেছেন, জন ডাল্টনও বলেছেন। সর্বশেষ আসলে প্রকৃতপক্ষে এই পরমাণু হলো বিভাজ্য, একে ভাগ করা যায়। এই পরমাণুকে ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? এই পরমাণুকে 3টি কণায় ভাগ করা যায়। 1 ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন। এই 3টি কণায় এই পরমাণুকে ভাগ করা যায়। তো আমরা জানলাম আসলে এই পরমাণুকে ভাগ করা যায়। এবার আমরা জানবো যে আসলে বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু সম্পর্কে তথ্য দিয়েছেন, বিজ্ঞানী নিলস বোরও এই পরমাণু সম্পর্কে তথ্য দিয়েছেন। এখন এই রাদারফোর্ড পরীক্ষা করে তিনি বলেছেন এই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই পরমাণুর অধিকাংশ জায়গা থাকে ফাঁকা, ফাঁকা অঞ্চল থাকে, এবং এই পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে নিউট্রন এবং প্রোটন। আর এই নিউক্লিয়াসের চতুর্পাশে যে কক্ষপথ রয়েছে সেখানে ইলেকট্রন অবস্থান করে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন এবং প্রোটন, আর কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। কিন্তু রাদারফোর্ড একটি ভুল করেছে, একটি কথা বলতে উনি ভুলে গিয়েছেন। সেটা হলো যে রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি, যে আকার কেমন হবে এই সংক্রান্ত কোনো মন্তব্য তিনি করেননি। এইটাকে সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর বলেছে যে এই পরমাণু নির্দিষ্ট কক্ষপথে, পরমাণুর যে নির্দিষ্ট কক্ষপথ রয়েছে এই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। এটা বলেছেন কে? বিজ্ঞানী নিলস বোর। এখন আমরা এই টোটাল বিষয় থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমাণু বিভাজ্য, পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায়। পরমাণু বিভাজ্য, একে ভাগ করা যায়, এবং এই পরমাণুর অধিকাংশ জায়গা হলো ফাঁকা। এই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং এই যে কক্ষপথ রয়েছে
এই কক্ষপথগুলোতে নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এই নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে কে? ইলেকট্রন। আর এই পরমাণুর ভিতরে থাকে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউট্রন প্লাস প্রোটন। নিউট্রন আর কি? প্রোটন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পরমাণু সম্পর্কে তথ্য জানলাম। তোমরা এই ভিডিওটা বারবার দেখে এই তথ্যগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি আমরা পরবর্তীতে এর পরে যে টপিকগুলো আছে ধারাবাহিকভাবে আমরা আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগবে। সামনে আরও সুন্দর করে আমরা এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।